আপনার হাসিনা আর আপনার আওয়ামী লীগ গিয়ে গোড়ার ঘাস কাটে? হাওয়ানের নামে একটা জিডি করছেন, একটা মামলা করছেন? করেন নাই তো। তাহলে এই নাম উচ্চারণ করা উচিত না। শেখ হাসিনা বলবেন জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, যে নাকি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করছে। তার বাপে তারে বীরুত্তম খেতাব দিছে, আর সে কয় জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল। তাইলে আমি তারেক রহমান যে ভাষায় এখন লন্ডন থেকে বসে তাদের বিরুদ্ধে বলছে, আমি বাপকা বেটা বলি তারেক রহমানকে, যে সে সঠিক কথার সঠিক। আমার সাথে আওয়ামী লীগের এক নেতার এখানে কথা হয়েছে যে আনারকে হত্যাকাণ্ড নিয়ে আপনারা কথা বলতেছেন। আমার সাথে এই মনির সাহেবের এখানে অনেক বাকযুদ্ধ হয়েছে এবং পরবর্তীতে আওয়ামী লীগ নেতা শৌচারে চলে যেতে হয়েছে। সে বলছে যে তারেক রহমান ষড়যন্ত্র করে কিলার ভাড়া করে আওয়ামী লীগের এমপি আনার হত্যা করছে। এই জন্য আওয়ামী লীগ হলো মিথ্যার ফার্স্ট ক্লাস ফার্স্ট, যার কারণে বলছি যে হাসিনারে নোবেল দেওয়া উচিত। এখন কি প্রমাণ হলো? মিন্টু গ্রেপ্তার হলো, কাজী কামাল গ্রেপ্তার হলো, তাদের সমস্ত প্রমাণ পাওয়া গেল। মিন্টু তো ঝিনাইদহ আওয়ামী লীগের সেক্রেটারি, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি। সে নিজে এটার মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে, তাকে গ্রেপ্তার করছে এবং আজকে 8 দিনের জন্য রিমান্ড চেয়ে রিমান্ডে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। তাহলে আপনি যে কথাটা বললেন, ওই বক্তা বলছিল, সে কথাটা কি সঠিক? সঠিক না। আরেকটা কথা আপনি বলছেন, আমাদের দেশের জনগণ এবং ওই যে মনির ভাই যেটা শুরুতে শোতে বলছে রেটরিক, সে কথাটা আমি আবারও আসতেছি। আপনি বলছেন তারেক রহমান এমপিও ছিল না, মন্ত্রীও ছিল না, এত ক্ষমতাশীল ছিল, হাওয়া ভবন নামে একটা ভবন দিয়ে সে পুরা রাষ্ট্রটাকে খাইছে। এই 16 বছর ধরে আপনার হাসিনা আর আপনার আওয়ামী লীগ গিয়ে গোড়ার ঘাস কাটে? হাওয়া ভবনের নামে একটা জিডি করছেন, একটা মামলা করছেন? করেন নাই তো। তাহলে এই নাম উচ্চারণ করা উচিত না। এগুলি থেকে বিরত থাকেন। আপনার একটা কথা বলছেন তারেক রহমান ওখানে বসে অনেক বাজে বাজে কথা বলে, শালীনতা বজায় রাখে না ইত্যাদি। আচ্ছা মিলন ভাই, আমি যদি কই আপনার বাপ রাজাকার ছিল, চোরা ছিল, গুন্ডা ছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি আমাকে কি বলবেন? বলেন, প্রত্যুত্তরে আপনার ভাষাটা কি হবে? তা আপনি শেখ হাসিনা বলবেন জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, যে নাকি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করছে। তার বাপে তারে বীরুত্তম খেতাব দিছে, আর সে কয় জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, কয় তার মা এতিমের টাকা মেরে গেছে। তাইলে আমি তারেক রহমান যে ভাষায় এখন লন্ডন থেকে বসে তাদের বিরুদ্ধে বলছে, আমি বাপকা বেটা বলি তারেক রহমানকে, যে সে সঠিক কথার সঠিক উত্তর দিচ্ছে। আরেকটা কথা বলছেন যে বিদেশ বসে থাকবে কেন? আরে ভাই, শেখ হাসিনা শেখ রেহানায় তো 6 বছর বিদেশ আছে। আওয়ামী লীগ দেন দরবার করে এই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসেছিল। কেন বসেছিল? যে তার বাবার খুনিরা অবাধে ঘোরাফেরা করছে রাষ্ট্রের মধ্যে, সে বাংলাদেশে গেলে বা তার বোন বাংলাদেশে আসলে তারা হত্যা হতে পারে, জীবনের নিরাপত্তা নাই। সেজন্যই তো অ্যাসাইলাম দিয়েছিল ভারত তাকে, এছাড়া তার অন্য কিছু না। তার বেলায় এটা জায়েজ, তারেক রহমানের বেলায় জায়েজ না। এটা আসলে একটা অদ্ভুত যুক্তি আপনারা দাঁড় করান, যেটা আসলে আমাদের জন্য খুবই খারাপ। আপনি বললেন শেখ মুজিবুর রহমান 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আচ্ছা ভাই, আপনি একজন শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন, তার ডাইনেস্টি জানেন? তার পূর্বপুরুষেরা বাগদাদ থেকে ইসলাম প্রচার করার জন্য বাংলাদেশে আসছিলেন। তো সে তো বাঙালিই না ভাই, সে আবার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হয় কেমন? এটা তো আমার কথা না, এটা শেখ মুজিবুর রহমানের জীবনীতে বলা আছে যে তার পূর্বপুরুষরা বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্যই এই বাংলাদেশে এসেছিল। তাহলে মাইগ্রেটেড, যেমন আপনাদের রাষ্ট্রপতির পিতা বিহার থেকে বাংলাদেশে এসেছিল, তো উনি মাইগ্রেটেড লোক। এটা তো অসুবিধার কিছু নাই। ওইভাবে বলে আপনারা নিজেরা নিজেদেরকে পার করে দিবেন, এটা ঠিক না। আপনারা একটা কথা বলি, আমার দর্শকের প্রশ্নগুলি এখন বলি। দর্শক বলছে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসায় বিরোধিতা করার।
রাষ্ট্রীয় শিষ্টাচারে এটা পড়ে না। আপনাদেরকে একটা স্মরণ করাই দিতে চাই, 69 সালে ফিল্ড মার্শাল আইয়ুব খান তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের এই কোস্টাল এরিয়াতে, যেরকম যে পটুয়াখালী, বরিশাল টরিশাল, হাতিয়া, সন্দ্বীপ, এখানে বন্যা হয়েছিল, গোর্কি বলে, গোর্কি, তখন গোর্কি বলছে, গোর্কি হয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর। তো উনি ওই এলাকা পরিদর্শনের জন্য পাকিস্তান থেকে আপনার আমার দেশে আসছিল। ওইটা হলো মাগরিবি পাকিস্তান, আর এটা হলো মাশরিকি পাকিস্তান। তো উনি মাশরিকি পাকিস্তানে আসছিলেন, তখন এই এয়ারপোর্ট ছিল এই আপনার এই কি জানি কয় আমাদের এই ফার্ম গেট। তো উনি আসবেন এই কথার পর, হ্যাঁ এটা ফার্ম গেট বলে। তো এখন আপনার হলো তখন শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা কারাগারে ছিল। আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দরা তখন মাওলানা ভাসানী বাইরে ছিলেন। তো মাওলানা সাহেবের কাছে গেল যে না, আইয়ুব খান আসতেছে, আমরা এটার একটা বিরোধিতা মাওলানা বলল যে দেখো, আইয়ুব খানের এখন যে সূর্যবীর্য আর যে অবস্থা, তোমাদের নেতা হইলো জেলে ষড়যন্ত্র মামলায়, আমরা যদি এখানে একটা গন্ডগোল করি তাহলে শেখ মুজিবুর রহমানকে ফাঁসি দিয়ে দিবে। তাইলে কি আমরা আইয়ুব খানকে ছেড়ে দিব? মাওলানা সাহেবরা বলতেছে। তখন এই তাজউদ্দিন সাহেব, আব্দুল সামাদ আজাদ, আওয়ামী লীগের সিনিয়র লিডাররা, মনসুর আলী, কামরুজ্জামান, ওনাদেরকে বললো যে তোমাদেরকে আমি একটা বুদ্ধি দিয়ে এই কাজটা করো। কি? তোমরা তোমাদের নেতা কর্মীদেরকে সবাইকে লাইন দিয়ে দাঁড়াইতে কও বঙ্গভবন পর্যন্ত। তখন তো গভর্নর হাউস ছিল, এটা মোনাম খান গভর্নর ছিল। লাইন দিয়ে দুই পাশে দাঁড়াইতে কও। যখন আইয়ুবের গাড়িটা পাস হবে তখন ওরা পায়ের স্যান্ডেল উঠে আইয়ুব খানের দেখাবে। তখন যে কথা মাওলানা সাহেবের, ওইভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিরোধী দলের নেতৃবৃন্দ রাস্তার দুই পাশে দাঁড়াইছে, আইয়ুব খানের গাড়ি যায় আর ওই স্যান্ডেল উঠায়। आइब खान मुनाइम खान रे जिगाए, हे मुनाइम जी ये क्या हो रहा है? तो मुनाइम खान आइब खान रे बुझाता है, सर जो लोग आपका विरोधिता करता है हमारा जनगण उसको जूता मारेगा बोलता है। तो नरेंद्र मोदी बांग्लादेशे आसले ताकेও ঠিক এইভাবেই আমরা অভ্যর্থনা জানাবো। প্রিয় দর্শক, আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আপনারা বলছেন যে বেনজিরের বিরুদ্ধে কেন বিএনপি কোনো আন্দোলনের কর্মসূচি যাচ্ছে না। প্রিয় বন্ধু, আমার নেত্রী খালেদা জিয়া বলছে যে শেখ হাসিনার পতনের দরকার নেই, তাকে আরো পোস্টে দেন। সে পোস্টে পোস্টে বেনজিরে আইছে, আজিজে আসছে এবং আরো অনেক লিস্ট আছে, অনেকে আসবে, তো পোস্টে দেন, আন্দোলন করার প্রয়োজন নেই। আরেকটা কথা আজকে আমি বলি, আপনাদের উদ্দেশ্য বলি, সবার উদ্দেশ্য, জনগণের উদ্দেশ্যে। সাম্প্রতিককাল আমাদের দুদকের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, দুইটা কথা বলছে। একটা কথা বলছে যে মন্ত্রণালয়গুলির যে দুর্নীতির বাদ দেওয়া আছে, বেড়িবাদ, এগুলি ভেঙে খান খান হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে আপনাকে বুঝতে হবে সবাইকে। যখন শেখ হাসিনা 16 সালে দুদকের অ্যামেন্ডমেন্ট করে একটা আইন করেছেন, মাহবুব ভাই এখানে আছেন, আইনজীবী, বলছে যে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে গ্রেপ্তারি সরাসরি গ্রেপ্তার করা যাবে না এবং তাদের বিরুদ্ধে তদন্ত করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর অধিদপ্তরে অনুমতি ছাড়া করা যাবে না, বা আদালতের অনুমতি ছাড়া। এক্স্যাক্টলি রবি ভাই, আমি 10 সেকেন্ড বিরক্ত করি। যে আইনটা বাদ হয়ে গিয়েছিল, বিএনপি আমলে সুন্দর আইন করেছিল যে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের তদন্ত করতে সরকারের স্যাংশন লাগবে না। শেখ হাসিনার দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য এই আইন করেছে। জি হ্যাঁ, এই আইনটা যখন নাকি পুনর্বহাল করলো, যখন নাকি আপনার আমাদের এটা বুরু ছিল, তখন কিন্তু এই আইনটা ছিল বুরু, দুর্নীতি দমন বুরু যখন ছিল। যখন দুর্নীতি দমন কমিশন করা হয়, এই আইনটা বাদ দিয়ে সবার জন্য ফ্ল্যাট করা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে কোনো কনসিডারেশন নাই, জিরো টলারেন্স, সেই তো আইনটা ছিল। সেটা 16 সালে এসে শেখ হাসিনা এই আইনটাকে রিভাইভ করে আবার পূর্বে যে বুরুতে আইনটা ছিল সেই আইনটাকে এখানে সংশোধন করে দেওয়া হয়েছিল। আপনার মাহবুব ভাই, মিলন ভাই স্মরণ আছে কিনা জানি না, আমি তখন গোলাম রহমান সাহেব হলো আমাদের দুদকের চেয়ারম্যান ছিল। যখন এই আইনটা ইমপ্লিমেন্ট করে তখন উনি সাংবাদিকদের এসে বলছিল যে দুদক এখন দন্তহীন, নখিন দন্তহীন একটা সংস্থায় পরিণত হলো।